গুড মর্নিং। আজকে আমরা শিখব 11 দিয়ে ভাগ করার নিয়ম। মানে চলো তাহলে 11 দিয়ে এর আগে আমরা কি শিখেছিলাম? 2, 3, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে। এবার আজকে আমরা শিখব 11 দিয়ে। এই 11 সংখ্যাটার নিয়ম হচ্ছে, যে কোনো একটা আমি প্রথমে সংখ্যা লিখে নিই। দেখো 1, 2, 3, 2 এরকম একটা সংখ্যা লিখে নিলাম। এটা 11 দিয়ে বিভাজ্যতা হবে নাকি, কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। তাহলে একটু গ্যাপ করে লিখে নিই তোমাদের দেখানোর জন্য। 1, 2, 3, 2। তাহলে প্রথমে ডান দিক থেকে শুরু করবে। মাঝে দেবে, একবার দেবে প্লাস, একবার দেবে মাইনাস, একবার দেবে প্লাস, একবার দেবে মাইনাস, এমনি করে যত বড়ই সংখ্যা হোক না কেন দিয়ে তাদের যোগফল যদি 0 বা 11 দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। মানে 11 দিয়ে ধরো 22 বেরোলো যোগফল, তাহলে 11 দিয়ে ভাগ করে যাবে। ঠিক আছে, একটা দেখাই তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো -1 আর -3 এক জায়গায় করে নিলে কত হয়? -4। আর +2 এক জায়গায় করে নিলে কত হয়? এটা -4 হয় আর এটা হয় +4। তাহলে এরা দুজনে কত বেরোচ্ছে? 0। তাহলে এই সংখ্যাটা যে 1, 2, 3, 2 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আরও আমরা উদাহরণ দেখব, আরও পরিষ্কার হয়ে যাবে। মানে এদের যোগফলকেও যদি 11 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, আর না মিললে হবে না। আর একটা সংখ্যা লিখি বড় দেখে, 7, 8, 9, 6, 5, 7। এবার এটা কি করব? প্রথমে প্লাস মাইনাস যেরকম হয় আছে সেরকম হয় চলতে থাকবে। প্লাস মাইনাস ফের প্লাস। ঠিক আছে, এবার আমরা বার করে নেব। দেখো -7 আর -9 -5, তাহলে এদের টোটাল কত হবে? দেখো 7 আর 9 16, 16 আর 5 21, মানে -21। এখানে 21 লিখে দিলাম। এবার প্লাসে কী আছে? +8, +6 আর +7। তাহলে এদের যোগফলও হয়ে যাবে 21। তাহলে কি দাঁড়ালো? এটা 0 দাঁড়িয়ে গেল। 0, আমি বলেছিলাম এদের যোগফল 0 বা 11 দ্বারা বিভাজ্য হয়, এরকম কোনো যোগফল যদি বেরোয় তাহলেও সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি এদের যোগফল, মানে দুটোর যোগফল যদি -11 বেরোয়, মানে যাই বেরোক মাইনাস সংখ্যাতেও বেরোয়, যেটা 11 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলেও কিন্তু 11 দ্বারা বিভাজ্যতা হবে। এবার 4, 5, 6 এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। 10 - 6। চলো নেক্সট আর একটা দেখে নিই, দিয়ে অঙ্কটা সমাপ্ত করব। 1, 2, 3, 4, 5 আর 3 এই জন্য দিলাম, এটা মেলানোর জন্য 11 দ্বারা। প্রথমে আমরা কি জানি নিয়ম, লিখছে না বলে ভুলাতে হচ্ছে। প্লাস মাইনাস প্লাস ফের মাইনাস ফের প্লাস ফের মাইনাস। তাহলে -1 আর -3 তাহলে 9 হলো, আর এখানে হচ্ছে +9 যোগ করলে এদের বেরোবে 0। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এর পরে ভিডিওতে আমরা শিখব 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও।